হ্যালো ভিউয়ার, আজকে আমি খুবই সহজ সিম্পল একটা রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে আলু ভাজি। তো আলু ভাজির জন্য এই যে এখানে অনেকটা আলু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখন আলুগুলো খুব সুন্দরভাবে পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে। আলুগুলো সুন্দরভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি শুকনো মরিচ। আপনি চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন। তো আমার কাছে শুকনো মরিচের ভাজিটা বেশি ভালো লাগে, বিশেষ করে আলু ভাজিতে শুকনো মরিচটাই বেশি ভালো লাগে। তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে সামান্য কিছু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা মানে গোটা জিরা যেটা। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট সিম্পল কোনো কিছুই না। আলু দেওয়ার পরে তারপর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপরে সামান্য কিছু হলুদটা আপনি চাইলে প্রথমে ওই তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। তারপরে এভাবে আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিব, তাহলে আলু ভাজিটা হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, সেই জন্য তেল দেওয়া হচ্ছে। এভাবেই কোনো কিছুই না, জাস্ট এভাবে একটু পর পর নেড়েচেড়ে নিতে হবে, যেন হচ্ছে লেগে না যায়। আর যদি কড়াই বা প্যানে করেন, যদি সেটা ভালো হয় তাহলে তো লাগবে না। তো আপনি হচ্ছে যদি ভাবেন যে খুব বেশি ভাজা ভাজা করবেন, তো সেভাবে করবেন। আমি বেশি ভাজি করব না, জাস্ট একটু নরম নরম রাখবো। তো এই যে আমার এখানে ভাজির কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন ভাজিটা হয়ে গিয়েছে, অলমোস্ট ডান। তো আমি এটা এখন বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, কিন্তু যদিও ভিডিওতে হচ্ছে ভাজির যে অরিজিনাল কালার সেটা আসে নাই, তবে খুবই সুন্দর একটা কালার এসেছে। তো আমি আলু ভাজি রান্নাটা খুব সহজভাবে দেখাই দিলাম। আপনারাও জানেন যে আলু ভাজি খুবই সহজ, কিন্তু আমি হচ্ছে সাধারণত বাসায় যা কিছু রান্না করি সেটাই ভিডিওতে তুলে ধরে শেয়ার করি, সেই জন্য আজকেও সেটাই করলাম। আশা করছি আজকের ভাজি রেসিপিটা ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।